সম্পাদক উপস্থিত আছেন আরো মফিজুর রহমান দপ্তরি, আরো উপস্থিত আছেন আমার বড় নেতা বন্ধু আমরা শত শত ব্যবসায়ী করে এখানে খাই। আমাদের শক্তি যত বড় শক্তি হোক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো শক্তি আমাদের ভবিষ্যতে কেউ সাহস না পায়। অবিলম্বে সন্ত্রাসীদের কালো হাত করতে হবে। আমরা আজকে উভয়নগর নপাড়ায় আমরা দোকানপাট বন্ধ করে মানববন্ধনে একত্রে হয়ে আমরা সম্মিলিতভাবে আমরা যতক্ষণ এই সন্ত্রাসী এই বোমাবাজি যতক্ষণ গ্রেপ্তার না হয় আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এর ভিতরে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করে থাকে আমরা আগামী 48 ঘন্টার পরে আমরা উভয়নগরে যারা আছি আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য সবাই মিলে একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য আমরা ব্যবসা বাণিজ্য থেকে অব্যাহত নেব। আজকে আমরা নয়াপাড়া বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে, শ্রমজীবী লোকদের নিয়ে, লেবার শ্রমিক সবাইকে নিয়ে আমরা যে মানববন্ধন করেছি এবং সাথে সাথেই আমরা যশোরের ডিসি সাহেব, এসপি সাহেব, অভয়নগর থানার অফিসার ইনচার্জকে আমরা বলতে চাই, যদি নয়াপাড়া বাজারে ব্যবসা বাণিজ্যকে টিকে রাখতে হয় তাহলে 48 ঘন্টার ভিতরে এই দুষ্কৃতকারীদের, এই বোমা নিক্ষেপকারীদেরকে ধরে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, অন্যথায় নয়াপাড়া বাজারের সমস্ত ব্যবসায়ীরা মিলে 48 ঘন্টার পরে নয়াপাড়া বাজারকে অচল করে দেওয়া হবে। খুব সুনামের সাথে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে তাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু নোয়াপাড়াতেই, এই নোয়াপাড়াতেই তাদের মেন অফিস। আর আজকে সেই নোয়াপাড়া গ্রুপকে টার্গেট করেই যে সামনে তাদের এই অফিসের সামনে এই রাতের আধারে এই কাপুরুষ যারা বোমাবাজি করলো, নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমাদের অভয়নগর নয়াপাড়ার সমস্ত ব্যবসায়ী সহ আলেম ওলামা দিনদার এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি। নয়াপাড়া বাজার পৃথিবীর মানচিত্রে একটা মুকাম, কিন্তু এই মুকামে হাজার হাজার শ্রমিক কাজ করে, শত শত ব্যবসায়ীরা ব্যবসা করে। আপনি হিসাব করে দেখলে বলবেন এইখানে যদি 50,000 শ্রমিক কাজ করে, একজন শ্রমিকের ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে তাহলে 2 লক্ষ লোকের অন্য সংস্থান কিন্তু এই নয়াপাড়া বাজার থেকে হয়। যে কারণে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, পুনরায় যদি এই ঘটনা ঘটে নয়াপাড়া বাজার বৃহত্তর কর্মসূচি এই সার ব্যবসায়ী সমিতি কিন্তু নেবে। আর আমরা যারা ব্যবসা করি আমরা একাত্ম ঘোষণা করব। যে কারণে আমি বলতে চাই, এই সন্ত্রাসীদের বলতে চাই আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সন্ত্রাসী আমাদের কোনো বক্তা বলেছেন 48 ঘন্টা, আমি মনে করি আপনারা যদি মনে করেন 12 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী ধরা সম্ভব। গ্রুপের যে হামলা চালানো হয়েছে, ককটেল হামলা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আগামীতে আমরা আরো কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।